আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা রান্না করব হচ্ছে পায়েস। তো আমরা পায়েস রান্না করার জন্য একটি ছাড়ানো একটি পাতিল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমরা প্রায় 3 কেজি মতো দুধ জ্বালিয়ে নিয়েছি। অনেকক্ষণ ধরে জ্বালিয়েছি এবং 3 মুঠ মতো পোলাও চাল এর মধ্যে ধুয়ে আমরা দিয়ে দিয়েছি। 4টি মতো এলাচ আর 4 টুকরা মতো দারচিনি আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। পায়েস রান্না খুবই সহজ। যেটার জন্য করতে হয় শুধু একটু খেয়াল রাখতে হয় নিচে যেন লেগে না যায়, একটু বারে বারে নাড়তে হয়। তো আমাদের দুধটা ফুটে গিয়েছে এবং চালটা আমরা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ফুটছে, নিবু জালে, খুব বেশি জাল দেওয়া যাবে না। হালকা হালকা জালে আস্তে আস্তে একটু ধীরে ধীরে, মানে সময় লাগে পায়েস রান্না করতে। খুবই সহজ কিন্তু একটু সময় লাগে, কারণ জোরে জাল দেওয়া যায় না, দুধটা পড়ে যায়, নয়তো নিচে পুড়ে যায়। এই জন্য খুব আস্তে আস্তে। তো আমাদের চালটা দেখাই যাচ্ছে। যখনই আমরা চালটা একটু তুলব, দেখব ফাটা ফাটা মতো হয়ে গেছে চাল, তখনই বুঝবো আমাদের পায়েসের চালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঘন হয়ে যাচ্ছে। তা আমাদের চালটা আমরা দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে। এবং এবার আমরা চিনি দিয়ে দিব, যেহেতু আমরা চিনির পায়েস রান্না করব। তো চিনিটা পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খায়, যেমন আমরা এখানে 3 লিটার দুধের মধ্যে আমাদের আমার হাতে যে চামচটা দেখছেন, এই চামচে 3 চামচ চিনি লেগেছে, কারণ দুধের একটা মিষ্টি আছে। এখানে কিছু গুঁড়া দুধ মিলে দিয়েছি যাতে দুধটা আরও ঘন হয়, খেতেও ভালো লাগবে। তো এই জন্য আমরা দুধের ঘনও হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চিনির পরিমাণ খুবই কম লেগেছে, মিষ্টিটা পরিমাণ মতো হয়ে গেছে। যদি আরেকটু মিষ্টি কেউ খেতে চান তারা দিয়ে নিতে পারবেন। তো আমাদের পায়েসটা প্রায় হয়ে গিয়েছে। এই যে খুব সুন্দর একটি পায়েসের ঘ্রাণে ঘরটা ভরে গিয়েছে। আমরা একটা বোলের মধ্যে, বড় একটা বাটির মধ্যে আমরা ঢেলে দিয়েছি পায়েসটা গরম গরমই, কারণ পরে ঢাললে এই সুন্দর ইয়াটা থাকে না, এলোমেলো হয়ে যায়। তো আমরা একটা বোলের মধ্যে ঢেলে তার উপর দিয়ে কিছু ঘি দিয়ে দিলাম, কয়েক চামচ, কারণ ঘিটা দিলে পায়েসের ঘ্রাণটা খেতে অনেক ভালো লাগে। ঘিয়ের একটা ঘ্রাণ এর মধ্যে থাকে। তো আমরা এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম মিলে আমরা ছোট ছোট কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেও অনেক ভালো লাগছে। আর যখন চামচের সাথে, যখন পায়েসের সাথে বাদামটা বা কিশমিশ গালে পড়ে, খুব ভালো লাগে। তো আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেও অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজাদার লাগবে। তো এভাবে খুব চটজলদি পায়েস রান্না করা যায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর খাবার অপচয় করবেন না। তো আমাদের পায়েসটা একদম রেডি খাওয়ার জন্য। পায়েস ছোট বড় সবারই পছন্দের খাবার। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।